जैसा अपने आप को बहुत बड़ा सिकंदर समझता है। সলমান খান মানে ব্লকবাস্টার, আর যখন তার সঙ্গে জুটি বাঁধেন রশ্মিকা মান্দানা, তখন সিনেমাটি একেবারে অন্য মাত্রা পায়। 30শে মার্চ বড় পর্দায় মুক্তি পাচ্ছে সিকান্দার। ইতিমধ্যেই ট্রেলার আর টিজার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অ্যাকশন, রোমান্স আর ভাইজানের দুর্দান্ত লুক সব মিলিয়ে দর্শকদের উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। ট্রেলারটা দেখে তো খুব ভালো লাগছে, থ্রিলিং আছে, বেশ অ্যাকশন সব কিছু আছে। আর রশ্মিকা মান্দানা আমার খুব ফেভারিট, খুবই ফেভারিট। আমার তো প্রচন্ডই ভালো হয়েছে, কারণ রশ্মিকা মান্দানা আমার প্রচন্ড ফেভারিট। ও সাউথের প্রত্যেকটা মুভি আমি দেখেছি, আর বলিউড যে যখন বেশি প্রেফার করি, তো বলিউড তো করছেই। তো বলিউডে এসে যে মুভিগুলো করছে রশ্মিকা মান্দানা, আমার খুব ভালো লাগছে প্রত্যেকটা movie। আর ভাইজান তো আছেই। হ্যাঁ, অ্যাকশন দেখতে ভালো না লাগলেও ভাইজান করছে তো অবভিয়াসলি দেখতে। এজ ডিফারেন্স আমার মনে হয় না অতটাও ম্যাটার করে, কারণ দুজনেই অ্যাক্টিং এ প্রো। ভাইজান তো আছেই অনেক, আর রশ্মিকা মান্দানা খুব ভালো অ্যাক্ট্রেস, খুব ভালো, খুব নিখুঁত ভাবে অ্যাক্টিং করে। তো দুজনে আমার মনে হয় খুব সুন্দর ভাবে কেমিস্ট্রিটা ফিল করবে টিভির মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। ভালোই লেগেছে, বেশ অ্যাকশন রোমান্স সব মিলিয়ে। ভালো লাগে অ্যাকশনের নিয়ে অনেক কিক, বাকি সবকিছু অ্যাকশনে ভালোই লাগে। ওর ফিট দিয়ে সবাই ইমপ্রেস হয়, ওকে সবাই আইডল হিসেবে নিয়ে থাকে। সেটাই সবাই একদম এত বয়সেও এরকম একটা ফিটনেস সত্যি ভালো লাগে। যেমন সালমান খান এখন সবাই ইয়ং হয়ে ভাইজান সবার, তেমনি রশ্মিকা মান্দানা এখন ন্যাশনাল ক্রাশ টাইপের, তেমনি ওনার অ্যাক্টিং এখন অনেক সুন্দর, আরো সুন্দর হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগছে, মানে আশা করি ভালোই হয়েছে, মুভিটা নিশ্চয়ই দেখতে যাবো। এজ গ্যাপ নিয়ে বললে এজ গ্যাপ তো অনেক, অমিতাভ বচ্চনের সাথে অনেকজনই স্মল এজের করেছে, কিন্তু সেই হিসেবে মানানসই সব। আমার তো দারুণ লেগেছে। তো ট্রেলার তো দারুণ লেগেছে, এবারে মুভিটা কিরকম হবে মানে দেখতে যাওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড আছি। এজ ডিফারেন্স থাকলেও সালমান খান মানে এরকমই একটা হিরো বলতে গেলে, তো সবার সাথেই ঠিকঠাক লাগে, দারুণ লাগে। তো এটা আশা করছি খুবই ভালো হবে, দুজনকে ভালো মানিয়েছে দেখলাম ট্রেলারে। ফিটনেস নিয়ে, ভাইজানের ফিটনেস নিয়ে যা বলবো সেটাই কম হয়ে যাবে, তার কারণ সবার, আমার তোমার সবারই বলতে গেলে প্রিয়। তো ভাইজানকে সবসময় দারুণ লাগে, আর ফিটনেস এর দিক দিয়ে তো 100 এ 200 দিলেও কিছু হবে না, জাস্ট দারুণ লাগে, দারুণ। ভালো অ্যাকশনের উপরে পুরোটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ, এখনো এত বয়সে উনি এত ভালো অ্যাকশন মুভি করছেন। হ্যাঁ 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 হ্যাঁ, দুজনে ভালোভাবে করতে পেরেছে হয়তো, তাই জন্য ভালোই হবে পুরোটা। ভালোই লাগে। বইটা তো রিলিজ হলে তারপরে দেখতে পাবো ভালো কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই ভালোই নেবে, ভালো লাগবে। ভালোই লাগবে, বেটার, নাইস। মানে কি বলবো, মানে 4.5% 5 রেটিং। এটা আমাদের বয়সে ঠিক আছে, বড়দের মানে ছোটদের জন্য এটা একটুখানি মানে কি বলবো, এটা অনেকটা তোমার ক্যাজুয়াল হয়ে যাবে। বড়দের জন্য ঠিক আছে, আমাদের জন্য ঠিক আছে, কিন্তু 14 প্লাস 20 13 প্লাস এদের জন্য একটুখানি মানে ক্যাজুয়াল হয়ে যাবে। হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এন্ড কনস্টেবল অবভিয়াস। ট্রেলারটা ভালো লেগেছে, খারাপ লাগেনি। এবার দেখা যাক কেমন মানে সিনেমা এবার কেমন উন্নতি করে, কেমন কমাতে পারে ছবিটা। বাট ট্রেলারের শুরুতেই সলমানের পাওয়ার প্যাকড এন্ট্রি, রাফ টাফ লুক, মার কাটারি অ্যাকশন আর ডায়লগ শুনেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফ্যানেদের মধ্যে। শুধু তাই নয়, রশ্মিকা মান্দানার সঙ্গে ভাইজানের কেমিস্ট্রিও নজর কেড়েছে দর্শকদের। ট্রেলার দেখেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন সলমান ভক্তরা। তবে শুধু সলমান নয়, রশ্মিকার রোমান্টিক টাচও ট্রেলারে আলাদাই মাত্রা যোগ করেছে। অনেকে আবার ছবির ব্যাকগ্রাউন্ডে মিউজিক আর সিনেমাটোগ্রাফির প্রশংসাও করেছেন। বক্স অফিসে সিকান্দার কেমন ঝড় তুলবে তার সময়ই বলবে। তবে ভাইজানের কামব্যাক যে আল্ট্রা হাই ভোল্টেজ হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কলকাতা থেকে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট, খবর বাংলা।